পাইছি এটা ইউজার আইডি 1 টাইটেল এটা স্ট্যাটাস ফলস ইউজার আইডি 1 এটা ফলস ফলস এই যে ট্রু হ্যাঁ পাইছি এই হচ্ছে আমাদের আউটপুট এটা যদি করতে পারো তাহলে তোমার আরেকটা পার্ট হয়ে গেল যেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক ডাটাগুলো যে আমরা দেখতে পাই এখন আমরা কি এই টু ডু লিস্টের পুরো ডেটাটা আমরা পাইলাম না এখন শুধু আমাদের কি দরকার এটার একটু HTML CSS দিয়ে সুন্দর করে ডিজাইন করে এটা দেখানো ঠিক আগের ক্লাসে তো কোনো সমস্যা নাই না ওকে তো আগের ডমে যদি আমাদের সমস্যা না থাকে আমরা আজকে একটা এক্সাম্পল দেখব এমন একটা এক্সাম্পল যেটা হচ্ছে আমরা বাহিরের থেকে ডেটা নিয়ে কিভাবে কাজ করতে পারি ঠিক আছে তো বাহিরের ডাটা বলতে কি বাহিরে কোনো এপিআই এর ডাটা এখন এপিআই কি এপিআই হচ্ছে আমরা পরে আসতেছি এপিআই এর জিনিসগুলো হ্যাঁ এপিআই কি জিনিস কি আসে বিষয় এগুলো আমরা পরে বলবো আমরা যেহেতু ডম নিয়ে কাজ করতেছি আমি জাস্ট যেভাবে হচ্ছে এখন তোমাদেরকে গাইড করব তোমরা জাস্ট এই ওয়েতে যাবা আস্তে আস্তে ওই জিনিসগুলো আমরা ইলাবোরেট করব হ্যাঁ তো ফার্স্টে দেখো আমরা যদি এপিআই কি দেখো আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি জেসন প্লেস হোল্ডার নামে একটা ওয়েবসাইট আছে হ্যাঁ তো এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি এপিআই পাওয়া যায় হ্যাঁ ফ্রি ডাটা পাওয়া যায় টেস্ট করার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস ঠিক আছে জেসন প্লেস হোল্ডার জেসন এটাতেই যায় এটাতেই যায় এখানে দেখো এই যে রিসোর্স হ্যাঁ কি আছে এখানে কি আছে দেখো এটা একটা টু ডু ঠিক আছে এখানে 200 ডেটা আছে 200 টু ডু আছে তো আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি আমাদের এইগুলা মানে ব্যাকএন্ড দিয়ে বানাইতে হবে আমরা যদি নোড.js ইউজ করি বা আমরা .NET ইউজ করি আমরা যাই ইউজ করি এরকম সার্ভার আমরা বানাবো ঠিক আছে সো আপাতত আমরা হচ্ছে যেগুলা ফ্রি পাওয়া যায় ওইগুলা দিয়েই আমরা হচ্ছে টেস্ট করি বুঝতে পারছো তো ওইগুলা দিয়ে যদি আমরা টেস্ট করি তো এটা কি ডাটা এটা মূলত একটা জেসন ডাটা বলে এটারে ঠিক আছে এটা কি ডাটা বলে জেসন ডাটা এরকম মনে করো যে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ওই যে অবজেক্ট নিয়ে কাজ করছি না লাইক অবজেক্টিভ জেসন ডাটাটা মূলত একটা অবজেক্ট যেখানে হচ্ছে ডেটা থাকে তো এটা নিয়ে আমরা কথা বলবো বাট আজকে আমরা ট্রাই করব এই জেসন ডাটাটা আমরা ডমের মাধ্যমে কিভাবে বাইন্ড করে আমাদের টেবিলে দেখানো যায় ঠিক আছে তো চলো আমরা তাহলে ওই কাজটাই করি আমরা ফার্স্টে হচ্ছে আমাদের কালকের যে ডমের HTML-টা ছিল এটা তাই না আচ্ছা তো এই HTML-এর ভিতরে আমরা হচ্ছে ডেটাটা দেখাবো তো দেখাইলে মনে করো এগুলা ঠিক আছে আমরা ক্লিক ইভেন্টের মাধ্যমেই দেখাই হ্যাঁ ক্লিক করলে আমাদের এখানে ডেটাটা দেখাবে ওকে সো তাহলে আমরা এখানে একটা নেই ধরো HTML এর ট্যাগ নিই হ্যাঁ আমরা কি দেখাবো টু ডু লিস্ট ওইখানে কি দেখলাম টু ডু তাহলে আমরা এখানে লিখি টু আচ্ছা আগে এগুলো ক্লিন করে দিই হ্যাঁ এগুলো আমার আপাতত নাই এইটুকু তো বুঝি তাই না আচ্ছা এই মেথডের নামও চেঞ্জ করে দিই টু ডু লিস্ট এটাতে ক্লিক করলে আমাকে কি করবে একটা টু ডু লিস্ট দেখাবে হ্যাঁ একটা টু ডু লিস্ট দেখাবে ওকে সো
আমরা এখানে টু ডু লিস্ট দেখব। তো টু ডু লিস্টটা কিসের ভিতরে দেখব, ঠিক আছে? তো HTML এর LIUL পড়ছো না? LIUL আছে না? হ্যাঁ, লিস্ট আনলিস্ট, তো ওইগুলোর মধ্যে আমরা দেখাবো, আমরা টেবিলেও দেখাইতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা ছোট করে দেখি, তারপরে আমরা এটাকে টেবিলের দিকে যাব। তো সেই জন্য আমরা এখানে একটা ইউএল ডিক্লেয়ার করি। এটা হচ্ছে আমার একটা ইউএল, যার হচ্ছে একটা আইডি দিব আমি, আইডি টু ডু লিস্ট, ঠিক আছে? এইখানে হচ্ছে আমি কি করব, দেখাবো, হ্যাঁ? আর এই হচ্ছে আমার স্ক্রিপ্ট। তাহলে আমি যখন বাটন ক্লিক করব, বাটন ক্লিক করলে আমার এখানে আসবে। আমি প্রথমে আমরা কি কাজ করব, এটাকে টেস্ট করে নেব। তাহলে হচ্ছে অ্যালার্ট টেস্ট টু ডু লিস্ট, ওকে। সো আমরা এটাকে যদি লাইভ করি, টু ডু লিস্ট না, ওকে। এখানে ক্লিক মির ভিতরে আমরা লিখে দেই, এখানে আমরা লিখি শো টু ডু লিস্ট, এটা দিই। এটাকে আমরা হচ্ছে একটু এই সাইডে নেই, এটাকে এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে? এটাকে ছোট করে দিলাম। লেখা কি দেখা যায়, বোঝা যায়? আচ্ছা, ক্লিক করি, কাজ করতেছে, তাই না? দ্যাট মিনস আমরা এই ফাংশনের ভিতরে কোনো কিছু লিখলে কাজ করবে, ওকে। এটা আমরা এটা দেওয়া প্রুফ হইলাম, ঠিক আছে? এবার তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজটুকু আমরা করব। তো আমাদের কি দরকার, আমাদের ওই যে ডেটাটা দেখলাম যেটা, এটা এই যে এইটারে কি বলে জানো? এটারে বলে ইউআরএল। এটারে কি বলে? ইউআরএল। মানে এটাই সোর্স, এই জায়গায় ডাটাটা আছে, এই ইউআরএলে ডেটাটা আছে। এটা কি ইউআরএল হইতে পারে? এটা HTTP ইউআরএল হইতে পারে, HTTPS ইউআরএল হইতে পারে, ঠিক আছে? তো এটা কিভাবে বুঝবো আমরা? এটা কপি করি, কপি করার পরে যদি আমরা একটা নোটপ্যাডে নেই, না আপাতত দরকার নেই, ঠিক আছে? তো HTTPS মানে হচ্ছে সিকিউর, আর ওটা হচ্ছে সিকিউর না। আচ্ছা, তো এই হচ্ছে আমার এটা HTTPS, একটা এটা একটা সিকিউর ইউআরএল। এস আছে মানে এটা একটা সিকিউর। HTTP মানে কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউর প্রোটোকল, যেটা হচ্ছে HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তা আমরা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি করব, এর ডেটাটা বাইন্ড করব, ঠিক আছে? সো আপাতত মনে রাখো যে এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল, যেটা হচ্ছে কি HTTPS ইউআরএল, ওকে। তাহলে এবার আমরা আমাদের ইসেতে যাই। এখানে ফার্স্টে আমরা ওই ইউআরএলটাকে নিয়ে আসবো, ওইটা তো একটা পাবলিক ইউআরএল, ঠিক আছে? HTTP ইউআরএল কি একটা পাবলিক ইউআরএল। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ইউআরএল, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এর ভিতরে রেখে দিলাম। এটা মানে কি, এর ভিতরে ডেটা আছে, ঠিক কি না? আমরা তো টেস্ট করলাম, এটাকে ব্রাউজারে মানে টেস্ট করছি না ইউআরএল। আচ্ছা, তো এরকম ইউআরএল থেকে ডেটা, বাহিরের ইউআরএল থেকে ডেটা নিয়ে আসার জন্য বেশ কিছু মেথড আছে। কি কি? ফেচ মেথড আছে, এক্সিওস আছে, এক্সএমএল আছে, এরকম এজাক্স আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলা ব্যবহার করে আমরা HTTP ইউআরএল এর
ডেটাগুলোকে নিয়ে আসতে পারি। তো আমরা হচ্ছে এখানে ফেচ এপিআইটা ফেচ মেথডটা ইউজ করব। হ্যাঁ, তো ফেচ মেথডটা হচ্ছে এরকম FATCH ফেচ। ফেচের ভিতরে কি বলতে হয়, আমার ওই ইউআরএলটাকে বলতে হবে ইউআরএল। ঠিক আছে, এটা দেখানোরও কথা, দেখি না এটা দেখেন। তো এই ফেচ হচ্ছে একটা মেথড, এটা জেনে রাখো। ফেচ হচ্ছে একটা মেথড যে কি করে ওই HTTP ইউআরএলকে কল করবে। HTTP ইউআরএলকে কি করবে, কল করবে। কোনটা? আমরা ইনিশিয়ালি কাজ করতেছি ফেচ নিয়ে, এই জন্যই আর কিছু না। তা এর মধ্যে এক্সিওস আছে, তারপরে তোমার এজাক্স আছে, এটা পারপাস আমরা যে কোনোটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা কি করলাম, এই এপিআইয়ের ইউআরএলটা আমাদের জায়গায় রিস্টোর করলাম। হ্যাঁ, তারপরে ফেচ এপিআই দিয়ে ডাটাটা আনার জন্য ইউআরএলটা কি করলাম, এই জায়গায় কল করলাম। ঠিক আছে, এবার এখানে একটা প্রমিস আছে যেটা আমি পরে ডিসকাস করব। এখানে ডট দিয়ে দেন, ডট দিয়ে কি দেন, এই দেনটা কি করবে দেখো, ও কি বলতেছে, একটা ভ্যালু, ও কি চাচ্ছে, একটা ভ্যালু যেটা হচ্ছে একটা রেজাল্ট দিবে। হ্যাঁ, এটা আমরা ডিফাইন করব ভ্যালুটা। এই ডট দেন যেটা লিখছি এটা কি শুধুমাত্র এই উপরে যে মেথডটা ইউজ করতেছি মেথডের জন্য না, এটা হচ্ছে একটা আমি শুরুতেই বললাম এটা একটা প্রমিস। এখন প্রমিস কি জিনিস, এটা হচ্ছে যেহেতু আমরা ডম নিয়ে কাজ করতেছি, প্রমিসটা আমরা ডিফাইন করব। শুধু মনে রাখো যে এই সিস্টেমে এই ডাটাটা আনতে হয়। এখন আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমরা হচ্ছে আগে ডাটাটা আনতেছি, তারপরে আস্তে আস্তে আমরা এটার এক্সপ্লেনেশনে যাব। ধরো আমরা রেসপন্স, এই এপিআই আমাকে কি রেসপন্স করবে, এই যে এপিআইটা, হ্যাঁ, শুরুতেই হচ্ছে তুমি এটার পুরাটাও লিখতে পারো RES রেসপন্স। ঠিক আছে, আমাদের এই চিহ্নটার নাম কি, অ্যারো সিনট্যাক্স। ঠিক আছে, অ্যারো সিনট্যাক্স। এই অ্যারো সিনট্যাক্সটা দিলে এটা একটা অবজেক্ট তৈরি হয়, ওই ফাংশনের একটা অবজেক্ট তৈরি হয় না, এরকম এটার একটা অবজেক্ট তৈরি হয়। তো তখন আমি যদি রেখি, দেখো এই রেসপন্স, হ্যাঁ, এই রেসপন্স ডট, আমি ওইটা কি বলছিলাম, জেসন, ওটা কি বলছিলাম, জেসন ডাটা। হ্যাঁ, তো এই জেসন একটা মেথড আছে। ঠিক আছে, তো এ কি করলো, আমার এই যে ডেটাটা আমি পাইলাম, এই ডাটাটাকে সে হচ্ছে জেসনে কনভার্ট করলো। কি করলো, জেসনে কনভার্ট করলো। কিভাবে, এই দেন এই যে আমার এই এপিআই ইউআরএল এর মধ্যে যে ডাটাটা ছিল, ওই ডাটাটাকে সে জেসনে কনভার্ট করলো। জেসন জাস্ট কিছুই না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সাবসেট বলা হয়। এটাকে কি বলা হয়, জাভাস্ক্রিপ্টের একটা সাবসেট, যেটা হচ্ছে অবজেক্টের মতো লিখতে, ওই যে যেটা ডাটাটা আমরা দেখলাম। হ্যাঁ, তো এটাকে যে ডেটাটা আমরা দিলাম, ওই ডেটাটাকে আমরা কি করলাম, জেসনে কনভার্ট করলাম। ঠিক আছে, এখন এই ডেটাটাকে এখন আমাদেরকে কি করতে হবে, ডমের মতো করে আমাদের ডেটা দরকার। ঠিক আছে, সো এই জন্য এখানে ইউজ করতে হবে আরেকটা দেন। প্রথম দেন কি করলো, ডাটাটাকে জেসনে কনভার্ট করলো। এখন কনভার্ট করার পরে দেন, তারপর দেন মানে কি, তারপর দেন কি করবে, আমি ডাটাটা পাবো। আগে কি করতে হবে, ওই ডাটাটাকে জেসনে কনভার্ট করতে হবে, দেন ডাটাটা পাবো। কি পাবো, ধরো এখানে আমি একটা অবজেক্টের নাম দিলাম, তুমি যে কোনো কিছুই দিতে পারো, ডেটা। কি দিলাম, ডেটা। এই ডেটাটা হচ্ছে কি, এখানে আমি একটা ফাংশনের ভিতরে ঢুকলাম। ঠিক আছে, কলব্যাক ফাংশন বলতে পারো। এইবার এইখানে আমি হচ্ছে ডেটাটা শো করাবো। কোথায় শো করাবো, এই যে আমার টু ডু লিস্ট। তো এই টু ডু লিস্টটাকে যদি আমি এখানে ধরতে চাই, তাহলে আমরা কিভাবে ধরব,
ওইটাকে যদি নিয়ে আসতে চাই, আগের টপিকে আমরা মনে করো এইটুকু আজকে নতুন ছিল, হ্যাঁ, এখন আমি এই এখানে একটা আইডি ডিক্লেয়ার করছি, তাহলে আমি এখানে কিভাবে ধরবো? আমরা বোথ ওয়েতেই করতে পারি, তাই না? তো আমরা এবার এখানে হচ্ছে আমরা যে সিস্টেম জানি আমরা ওইভাবেই করব, ঠিক আছে? তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট, এটা কিসের লিস্ট? টুডু লিস্ট ইজ ইকাল টু, আমরা কি করব প্রথমে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু এখানে আমরা আইডি ইউজ করছি, কি নাম দিছি ওইটাকে আমরা কপি করে নিয়ে আসি। এই হলো আমার টু ডু লিস্ট। এই হচ্ছে আমার ওই আইডিটাকে আমি পাইলাম, তাই না? আচ্ছা, এটা একটু ছোট করে দিন, নাহলে কাভার করতেছে, কাভার না করলে দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, তো ওই টু ডু লিস্টটাকে আমরা কি করলাম? নিলাম, হ্যাঁ। তাহলে এবার ওইটা এখানে পেয়ে গেছি না টু ডু লিস্টের মধ্যে, ওই ইউএলটা, এই যে আমার ইউএলটা, এই ইউএলটা পাইছি না এখানে। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে? এই ইউএল এর মধ্যে কয়টা ডাটা আছে? হ্যাঁ, আমরা কল করছি কাকে? টু ডু লিস্ট। এই ইউআরএলটা, ইউআরএল এর মধ্যে কয়টা ডাটা আছে? অনেকগুলা, 100 কত জানি, 100 না 200 ডেটা ছিল। তো এখন 200 ডাটা যদি আমি দেখতে চাই, তাহলে কেমনে দেখব? এখন কি করতে হবে? বুঝতেছো তুমি? কি বুঝছো বলো? অনেকগুলা ডাটা দেখতে হলে কি করতে হবে? লুপ কেন চালাতে হয়? মানে সব ডাটাগুলো দেখার জন্য প্র্যাকটিস করতে হবে, কিন্তু হামিদ প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, মাল্টিপল ডাটা দেখার জন্য। ওকে, তাহলে এখানে আমরা আমাদের লিস্ট কোথায় আছে? এই জায়গায় সকল ডাটা এখন আমরা ঢুকাবো কোথায়? ইউএলের ভিতরে ঢুকাবো, ঠিক আছে। তাহলে আমাদের ডাটা আছে কোথায়? এই যে ডাটা, হ্যাঁ বলো তো। এই দেখো, এই টু ডু লিস্টে আমরা নিয়ে আসছি। এই টু ডু লিস্টের মধ্যে যে ডাটা আমরা পাবো, ওই ডাটা কি করতেছি? আমরা এখানে নিয়ে আসতেছি। তাহলে এবার আমার মেইন ডাটা আছে কোথায়? ডেটার মধ্যে। টু ডু লিস্টে তো আমরা দেখাবো আমার মেইন ডাটা কোথায়, এই ডেটার মধ্যে। তাহলে ডেটার মধ্যে ডাটা আছে কত? আমরা আগে এটা একটু কনসোল করি, আমরা দেখি, ঠিক আছে। কনসোল ডট লগ, ডাটাটা আসছে কিনা বুঝবো কেমনে, তাই না? তাহলে ডেটা, আমরা এটা একটু কনসোল করি, দেখার চেষ্টা করি কনসোল, হ্যাঁ। তো আমি যদি এখানে ক্লিক করি, এটা এরর দিছে, দাও লিস্ট। আমরা এখানে একটা ডিবাগার দিই, হ্যাঁ, এটার মধ্যে একটু ডিবাগার দিই, এই পর্যন্ত আসে কিনা দেখি। ওর ভিতরে কি ঢুকছে? ঢুকে নাই, তার আগেই ধরা খাইছে। কোথায় ধরা খাইছে? আমরা শুরুতে দেখি। এবার ধরছে না? আচ্ছা, তো এই জায়গায় যদি আমি এটা কত F10, তাহলে এখানে আসলাম, এটা নিলাম, এই ফেচ ইউআরএলে একটা ধরা খাইছে। ফেচ ইউআরএলে কি ধরা খাইছে আমরা দেখি।
uncaught reference, fetch is not defined. Fetch is not defined. Why fetch is not defined here? দেখো তো কি এখানে বলতেছে কি fetch is not defined. fetch কোথায় ডিফাইন করা হয় নাই, আমরা একটু দেখি। Why fetch is not defined? Why oh, এটা স্পেলিং ভুল হইছে বুঝছো, এটা হবে FETCH। হ্যাঁ FETCH। আচ্ছা আমরা আবার ক্লিক করি, আসলো। তাহলে আমরা একটু এটার ভিতরে ঢুকি, এই এবার কিন্তু এরর দেয় না। হ্যাঁ প্লে করে দিই, এবার কনসোলে যাই, এই যে দেখছো 200 ডাটা আসছে। এই যে দেখো এটা কি আকারে আসছে, অ্যারে আকারে, 0 থেকে 99, 100 থেকে 199, লেন্থ হচ্ছে কত 200, সব ডাটা পাইছি। আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের ডেটা চলে আসছে কিসের ভিতরে, এই ডেটার ভিতরে। তাহলে এই ডেটার ভিতরে যদি আমরা ডেটা পাই আর এটার মধ্যে আমার সব ডাটা আছে, ঠিক না? তো এই ডেটাটাকে আমাকে ঢুকাইতে হবে কোথায়, আমার ইউএল এর ভিতরে, ঠিক না? কোথায়, ইউএল এর ভিতরে। তো ইউএল কে আমরা ধরে নিয়ে আসছি কোথা থেকে, হ্যাঁ এই ইউএল এর ভিতরেই তো আমরা দেখবো, এই যে টু ডু লিস্ট লিখে রাখছি না, এর নিচেই তো হচ্ছে আমরা ডাটাটা দেখতে চাই, ঠিক আছে? তো এই ডাটাটা যদি আমরা দেখতে চাই, এর জন্যই তো আমরা হচ্ছে একটা বাহিরের ইউআরএল নিছি, যেটার ভিতরে আমাদের ডেটাগুলো আছে। ওই ডেটাকে আমরা কি করছি, একটা ফেচ করতেছি। এই মানে ফেচ একটা মেথড, যেটা দিয়ে বাহিরের ডাটাকে কি করা যায়, রিসিভ করা যায়। রিসিভ করার পরে তো আমরা ওর ভিতরে আমরা কি দিছি, ইউআরএল। তাহলে আমরা বলতেছি এই ইউআরএল এর মধ্যে যে ডাটা আছে তুমি ওইটা রিসিভ করো, দেন তারপর কি করো, তুমি এই যে রিসিভের যে ডাটাটা, এটাকে তুমি জেসনে কনভার্ট করো, ঠিক আছে? দেন তারপরে তুমি কি করো, ওই ডেটাটাকে তুমি প্রোভাইড করো, ঠিক আছে? তারপর কি করবে, এখন ওই ডেটাটাকে নিয়ে আমরা কাজ করব। ওই ডেটাটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই জন্য আমি কি করলাম, আমরা কি জানি, কোনো একটা কন্ট্রোলকে ধরার জন্য যদি আইডি দেওয়া থাকে, গেট এলিমেন্ট বাই আইডি, এটা আমরা জানি। তাহলে হচ্ছে আমরা এই টু ডু লিস্টের ভিতরে কি করলাম, এই যে আমার আইডি, এই আইডিটা কোথায় আছে, এই যে আইডি হিসাবে আছে, ঠিক আছে? তো এখানে দিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, এই ইউএল এর ভিতরে আমরা ডেটাগুলো দেখাবো। তাহলে এখানে কি একাধিক ডেটা রয়েছে না আমার, হ্যাঁ? তো একাধিক ডেটা বাইন্ড করার জন্য কি লাগবে, লুপ লাগবে। তো এখন আমরা একটা লুপ চালাই দিব এখানে, ঠিক আছে? কিসের উপরে চালাবো, ডাটার উপরে। ডাটা কোথায় আছে, এই যে ডেটা ডট কি, ফর ইচ আছে না আমাদের, ডেটা ডট ফর ইচ, ঠিক আছে? তো ফর ইচ আমার কি করলো, একটা স্ট্রাকচার বানাই দিল। এলিমেন্ট মানে প্রত্যেকটা এলিমেন্ট, ওর ফর ইচের যে কটা এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টকে আমার ধরতে হবে না। এখন আমরা যদি কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে চাই, কি করতে হবে, ক্রিয়েট এলিমেন্ট। তো আমি তো হচ্ছে একটা ইউএল এর ভিতরে দেখাবো। এখন ভিতরে কিসের ভিতরে দেখাবো, এই ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট। আর এলআই মানে কি, লিস্ট আইটেম। তাহলে আমার হচ্ছে ইউএল এর ভিতরে হচ্ছে আমার আনঅর্ডার লিস্টটা থাকতেছে, আর এলআই এর ভিতরে হলো আমার আইটেমগুলো থাকতেছে। তাহলে আমার আইটেমগুলা কোনগুলা, ওই যে টুডুর ভিতরে যে আমার আইটেমগুলো আছে, ওইগুলাই হচ্ছে আমার
আইটেম টুডুর ভিতরে কি আছে আমরা একটু দেখি আবার। এই যে দেখো কি আছে, আমার হচ্ছে এটা একটু দ্বারা জুম করি। কি আছে? ইউজার আইডি আছে, আইডি আছে, টাইটেল আছে, কমপ্লিটেড না কমপ্লিটেড না এটা আছে, তাই না? তাহলে আমরা এই ইউজার আইডি কি দরকার আছে দেখানো? দরকার নাই। এই আইডি দরকার নাই, আমরা শুধু টাইটেল আর স্ট্যাটাসটা দেখাবো, টাইটেল আর স্ট্যাটাসটা দেখাবো। সবই দেখাইতে পারি আমি চাইলে, সবই দেখাই, অসুবিধা নাই। কি আছে? ইউজার আইডি আছে, আইডি আছে, টাইটেল আছে। এগুলার কিন্তু স্পেলিং মিস্টেক করা যাবে না, দেখার মানে স্পেলিং যাতে ঠিকঠাক লেখা যায় এই জন্য এটা আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে ফেলে দিব আবার এটারে, এখানে জাস্ট রাইখে দিলাম তোমার এই জায়গায় একটু রাখলাম কিছুক্ষণের জন্য। হ্যাঁ, রেখে এবার দেখো তাহলে এর ভিতরে এই যে এলিমেন্ট, এই এলিমেন্ট কোনগুলাই? প্রত্যেকটাই একটা কি এলিমেন্ট। তাহলে আমার ওই এলিমেন্টগুলো রাখার জন্য আমাকে একটা কনস্ট্যান্ট কি এলআই ক্রিয়েট করতে হবে, ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট, এই যে ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট ভিতরে কি দিতে হবে? এলআই। তাহলে আমি একটা এলআই ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এই এলআই এর ভিতরে কি করতে হবে? আমার ওইগুলো পুশ করতে হবে নাকি? তাহলে আমি কি করব? এলআই, হ্যাঁ, এলআই ডট কোনো কিছু কি করি আমরা? টেক্সট কন্টেন্ট দেই না কোনো কিছু রাখার জন্য? তাহলে আমি দিলাম টেক্সট কন্টেন্ট। এটা কি ইজিক্যাল টু এই টেক্সট কন্টেন্টের ভিতরে আমরা কি কি দেখাবো এখন, ঠিক আছে। তাহলে আমরা একটা টিল নেই যাতে এক লাইনের মধ্যে অনেকগুলো দেখাইতে পারি। একটা টিল নিলাম, টিল নেওয়ার পরে আমরা এখানে কি করব? একটা ডলার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। প্রথমে আমাদের কি ছিল? ইউজার আইডি ছিল, তাই না? কি ছিল? ইউজার আইডি। এখন কিসের ভিতরে ইউজার আইডি ছিল? ডাটার ভিতরে। তাহলে ওই এখন আমার কি আছে? ওই ডাটাটার মধ্যে কি আছে? এলিমেন্ট আছে না? হ্যাঁ, তো তাহলে এই এলিমেন্টটাই তো বারবার ঘুরবে। তো আমরা হচ্ছে লিখব এলিমেন্ট ডট কি আছে? ইউজার আইডি। ইউজার আইডি ক্যাপিটাল, এটা ইউজার আইডি, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটা বিয়ার ট্যাগ মারি কাজ করবে কি? যদি করে তো ভালো, না করলে তাও ভালো, পরে দেখতেছি। ডলার সেকেন্ড ব্র্যাকেট এলিমেন্ট, ওই আইডিটা না নেই, আমরা দুইটা বাইন্ড করতে পারলে তো আমরা সবই বুঝবো যে এটা বাইন্ড করা যায়, তাই না? এলিমেন্ট ডট এটা কি আছে? টাইটেল, টাইটেল। তো আবার একটা বিয়ার দেই, বিয়ার মানে ভেঙে দিবে একটা করে লাইন। হ্যাঁ, তারপরে কি আছে? ডলার কি আছে? এলিমেন্ট ডট কমপ্লিটেড, মানে এটা স্টার্ট আছে একটা। হ্যাঁ, কমপ্লিটেড স্পেলিং ঠিক আছে? দেখো তো, COMPLETED, কমপ্লিটেড। হ্যাঁ, স্পেলিং ঠিক আছে? নিচের দিকে আছে। আচ্ছা, এবার কি করতে হবে? যদি কোনো কিছুর ভিতরে রাখতে হয় আমরা কি মেথড ইউজ করতাম? অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে। তাহলে এই এলআইটা কার ভিতরে রাখবো? এই ইউএল এর ভিতরে। হ্যাঁ, ইউএল এর ভিতরে রাখবো না আমরা? ইউএলটা কোথায় নিছি আমরা? এখানে নিছি। হ্যাঁ, তাহলে এই ইউএল এর ভিতরে যেহেতু আমাদের দিতে হবে, হ্যাঁ, তাহলে টু ডু লিস্ট ডট কে অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে। অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে কে যাবে? এলআই, কারণ ওই এলআই তো ঘুরে ঘুরে কোথায় যাবে? অ্যাপেন্ড চাইল্ডের ভিতরে ঢুকবে না? হ্যাঁ, ওকে, ফাইন। তা আমরা ফাইনালি কি করলাম? আমরা যদি একটু রিক্যাপ করি, এটা এখন ফেলে দিই। হ্যাঁ, এগুলো তো আমরা নিয়ে নিচ্ছি। কমপ্লিটেড এখানে রাখছিলাম, একটু কপি পেস্ট করি। কমপ্লিটেড টাইটেল TITLE
আর হচ্ছে ইউজার আইডি না, এটা এবার ফেলে দিই। আচ্ছা, তো আমরা এবার দেখি কি করছি আমরা। একটা আমরা কি করলাম, একটা এই হেডার নিলাম, যে হেডারটা এখানে শো করতেছে, তাই না? তার উপরে আমরা একটা বাটন নিছি, যেটার ভিতরে মূলত আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে টু ডু লিস্ট দেখাবো। তারপর আমরা একটা ইউএল নিছি, যার ভিতরে মূলত ডাটাগুলো আমরা দেখাবো, যেখানে একটা আইডি ডিক্লেয়ার করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কি করতেছি, যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশনের ভিতরে যেহেতু আমরা বাহিরের থেকে একটা এপিআই কল করব, একটা প্লেস হোল্ডার থেকে আমরা একটা টু ডু লিস্টের এপিআই এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখানে যেহেতু আমাদের অনেকগুলো ওয়ে আছে ডাটা দেখানোর জন্য, তার মধ্যে আমরা আজকে যেটা নিছি সেটা হলো ফেচ। তো ফেচের ভিতরে ইউআরএলটা দিতে হয়, আমরা হচ্ছে এই ইউআরএলটা ফেচের ভিতরে পুশ করাইলাম। দেন হচ্ছে কি করছি, আমরা হচ্ছে এই যে এই ইউআরএলের যে ডাটাটা আছে ওইটাকে জেসনে কনভার্ট করলাম। দেন তারপরে হচ্ছে আমি ডেটাটা নিলাম, এইখান থেকে জেসন ডাটাটা নেওয়ার পরে আমি বলতেছি তুমি ডাটাটা দাও, ও ডাটাটা দিল। ডেটাটা দেওয়ার পরে হচ্ছে আমি কি করলাম, একটা ওই যে ইউএলের ভিতরে যে এখন ডাটা পর্যন্ত আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের কাজ কি, এই ডাটাটা আমার ডমের মাধ্যমে কোথাও, যেহেতু আমাদের ডমের ক্লাস, তাহলে ডমের মাধ্যমে আমার কোথাও দেখাইতে হবে। সেই জন্য আমরা কি করছি, HTML এর এখানে ডম ইউজ করছি, আমরা হচ্ছে এলিমেন্ট ইউজ করছি ইউএল। তো ইউএল এর ভিতরে দেখাবো, ইউএল যেহেতু আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, তো তাহলে আমাদের এখন এই ডেটার মধ্যে সব ডেটা আছে। এই জন্য আমরা কি করলাম, যেহেতু অনেকগুলো ডেটা আমাদের একটা লুপ চালায় বাইন্ড করতে হবে, এই জন্য আমরা লিখলাম যে আমরা তো ফার্স্টে হচ্ছে এটাকে ইউএলটাকে নিয়ে আসলাম গেট এলিমেন্ট বাই আইডি করে, তার ঠিক না? তারপরে হচ্ছে আমরা ওই ডেটার উপরে যে ডেটাগুলো পাইলাম একটা লুপ চালাইলাম, যার ভিতরে একটা একটা করে এলিমেন্ট কি করবে, সে বাইন্ড করবে এই ডমের ভিতরে। তো এর জন্য কি করতে হইলো, যে আমরা হচ্ছে একটা এলআই ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে আমার আইটেমগুলো কোথায় রাখবে দেখানোর জন্য। তো এই আইটেমটা হচ্ছে এলআই, যেহেতু ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমাদের আইটেম ক্রিয়েট করতে হয়, এই জন্য আমরা একটা আইটেম এলআই দিয়ে ক্রিয়েট করছি। তারপরে হচ্ছে এই ডাটাগুলাকে তো আমার হচ্ছে এর ভিতরে ঢুকাইতে হবে এলআইয়ের ভিতরে। এই জন্য যেহেতু আমরা জানি যে টেক্সট কন্টেন্ট দিয়ে ডাটা পিক করা যায়, তো টেক্সট কন্টেন্টের ভিতরে আমি ডাটাগুলো নিলাম, এবং এই এলিমেন্টের ভিতরেই তো আমার এখন ওই প্রপার্টিগুলো ছিল। তো এলিমেন্ট ডট কী কী প্রপার্টি ছিল, আইডি, এলিমেন্ট ডট টাইটেল আর এলিমেন্ট ডট কমপ্লিটেড মানে স্ট্যাটাস। তো যখন আমি সবগুলা পাইলাম, পাওয়ার পরে এই এলআইটাকে আমার কি করতে হচ্ছে, এই অ্যাপেন্ড চাইল্ড করতে হচ্ছে কোথায়, যেখানে আমি দেখাবো কোথায়, ইউএল এর ভিতরে। ঠিক আছে, দেখানোর পরে তারপর কাজ শেষ, এতটুকুই। হ্যাঁ, এবার আমরা একটু রান দিই, আমরা দেখি কোনো এরর আসে কিনা। এই যে এখানে আমরা দেখতেছি ডিবাগার ধরতেছে, আমরা ডিবাগারটা একটু F10 দিয়ে আমরা চালাই। এই হচ্ছে আমাদের রেসপন্স, এই আমরা দেখাইলাম, এই যে দেখো এই হলো আমার টু ডু লিস্ট। হ্যাঁ, এই যে দেখো 200 ডাটা আসছে, এই যে 200 ডাটা পেলাম। এবার আবার আসলাম, একটা এরর হইলো কেন, আচ্ছা আচ্ছা এখানে এই যে দেখো আমাদের কোথাও একটা গাপলা হয়েছে, ওই যে ও বিয়ারটা নিবে না, সে বুঝছো, বিয়ারটা নিবে না ওই জায়গায়, আমরা বিয়ারগুলো ফেলে দিই। হ্যাঁ, এখানে বিয়ার ফেলে দিয়ে এখানে লিখে দেই হচ্ছে, এখানে লিখে দেই এটা কি ইউজার আইডি না, ইউজার আইডি এটা। তারপরে হচ্ছে এই বিয়ারটাও ফেলে দেই, পরেরটা কি টাইটেল না, টাইটেল। তারপরে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস। হ্যাঁ, সেভ করলাম, এবার এখানে আসলাম, পাইছি ডেটা, ইউজার আইডি 1, টাইটেল এটা, স্ট্যাটাস ফলস, ইউজার আইডি 1 এটা ফলস, এই যে ট্রু। হ্যাঁ, পাইছি, এই হচ্ছে আমাদের আউটপুট।
এটা যদি করতে পারো তাহলে তোমার আরেকটা পার্ট হয়ে গেল, যেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক ডাটাগুলো যে আমরা দেখতে পাই, এখন আমরা কি এই টু ডু লিস্টের পুরো ডেটাটা আমরা পাইলাম না। এখন শুধু আমাদের কি দরকার, এটারে একটু HTML CSS দিয়ে সুন্দর করে ডিজাইন করে এটা দেখানো। ঠিক আছে, অনেক বড় একটা পার্ট আমরা হচ্ছে আজকে কভার করলাম, যেটা হচ্ছে খুবই খুবই মানে এটা কি খুব কঠিন লাগলো? তার আগে বলি, এটা কি খুব কঠিন লাগলো? এখন এটা কঠিন কেন লাগতেছে না? কারণ আমরা এই জিনিসগুলো এখন কিভাবে অ্যাক্সেস করতে হয়, কোন প্রপার্টিটা কিভাবে কল করতে হয়, কোন প্রপার্টিটা কিভাবে ডিফাইন করতে হয়, এগুলো আমরা জানি না। এগুলো আমরা জানি বিদায় এখন আমাদের কাছে আর এগুলা কি কোনো কিছু? এখন আর এগুলো আমাদের কাছে কোনো কিছু না। সো এই জন্যই আমরা এই ডাটাটা সহজভাবেই এটা বাইন্ড করতে পারলাম, মানে আমাদের ডমের মনে করো যে মোস্ট অফ দ্য জিনিস আমরা করে ফেললাম। এখন শুধু কমপ্লেক্স কিছু জিনিস আছে। সেটা কি জিনিস? এখন এই ডাটাটা দেখা গেছে আমার একটা টেবিলের কোনো একটা স্পেসিফিক মাঝখানে গিয়ে আমাকে হচ্ছে এটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো ওই ডাটাটা কিভাবে ইউজ করা যায় আমরা এই ট্রাভার্সিংগুলো, এই ম্যানিপুলেশনগুলো আমরা হচ্ছে দেখব। ঠিক আছে, সো এটা যেহেতু একটু ফার্স্ট টাইম দেখাইলাম এবং এটা একটু আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে এই কমপ্লেক্স মনে হচ্ছে, এটাই কমপ্লেক্স মনে হয়েছে। নতুন জিনিস কি দেখো, নতুন জিনিস এখানে কিন্তু কিছু নাই, তারপরেও এটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লেইন করব। আজকে করতেছি না, কারণ তোমরা এটা ধরে নাও যে এইভাবেই কাজ করে। ফেচের মধ্যে আমার ইউআরএলটা দিতে হয়, তারপর একটা ডট দেন দিতে হয়, যে হচ্ছে আমার যে ইউআরএল এর মধ্যে যে ডাটাগুলো পাইছে ওইগুলোকে জেসনে কনভার্ট করে, এখানে জেসন দিছি, কনভার্ট করার পরে দেন কি করে ডাটাটা প্রোভাইড করে, ওই ডেটাটা নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, ওই ডেটাটা নিয়ে আমরা কাজ করি। সো এই ভিডিওটা তোমাদের মিনিমাম 10 বার এটা তোমাদের মিনিমাম 10 বার দেখা উচিত। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এটা তোমরা কালকে আশা করব মিনিমাম 10 বার এটাকে তোমরা প্র্যাকটিস করবে। আল্লাহ হাফিজ।